এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের ফেরি টেলের স্টোরি তো অনেকেই দেখেছো, যে ছোট্ট থেকে প্রিন্সেস ছোট্টবেলা থেকে স্বপ্ন দেখে যে তার সুন্দর বাড়ি হবে, প্রাসাদ হবে, রাদার সুন্দর প্রাসাদ হবে, সেখানে রাজকুমারের সাথে থাকবে। তারপরে রাজকুমারী আর রাজকুমার অনেক স্ট্রাগল করে আস্তে আস্তে তাদের ড্রিমটা ফুলফিল করে। এটা ফেরি টেল কেন, এটা অনেক সিনেমারও স্টোরি, একদম সেই রকমই একটা সিনেমার বা ফেরি টেলের স্টোরিতেই আমি যাচ্ছি। তো সেরকমই একটা ফেরি টেলের স্টোরি বলো, মুভি স্টোরি বলো, ওরকম একটা লাভ স্টোরি, যেখানে একটা মেয়ে একটা ছেলের হাত ধরে, সে টাকা পয়সা কোনো কিছু দেখে না, ছোট্টখাট্ট একটা বাড়ি দেখে, একটা ভালো মানুষ দেখে একটা মানুষের হাত ধরে। এখানে অনেক ভুলভাল বলেছি, কিন্তু আজকে পুরো জিনিসটা যখন ভয়েস ওভার দিচ্ছে আমার মনে হচ্ছে এই স্টোরিটা দেওয়া অনেক দরকার। সেই মেয়েটা ছোট্টবেলা থেকে তার একটা সুন্দর বাড়ির স্বপ্ন দেখেছে, সুন্দর করে সেটা সাজাবার স্বপ্ন দেখেছে, এবং তার যখন তার ছোট্ট বাড়িটা ছিল তখনও সে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে রাখতো, অসাধারণভাবে গুছিয়ে রাখতো। ছোট্ট বাড়ি যেমনই হোক, সে সাজানো গোছানো, তার ঘর দেখেই বোঝা যেত যে সে যখন সুন্দর একটা বাড়ি করতে পারবে সেটা কত না সুন্দর সাজাবে। তো আজকে সেই জার্নিতেই যাচ্ছি, অনেকেই বুঝতে পারছো আমি জানি, বাট স্টিল আমার বলতে খুব ভালো লাগছে। যখন গিয়ে পৌঁছালাম, এত সুন্দর করে বাড়িটা বানিয়েছে, মানে ওই জমির ওপর অত সুন্দর বাড়ি, প্রত্যেকটা রুম যথেষ্ট বড়, হাওয়া বাতাস মানে প্রচণ্ড আলো আর হাওয়াতে ভর্তি। মানে একটুও, আমি শাড়ি পরে গেছিলাম, একটুও এসি বা গরমের দরকার পড়েনি। এই দেখো এতটাই ভালো মানুষের জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি, এত মন থেকে বলছি। তার মা মানে অলসো মানে তোমাদের ওপর একটা ব্লেসিং দিচ্ছে। তার মা স্নান হচ্ছে, ভয়েস ওভার দিচ্ছে, কখন থেকে শুরু হয়েছে, এক্ষুনি শঙ্খ আর ঘন্টা বাজা শুরু হলো। তো যাই হোক, আমি তো গিয়েছিলাম, আমার তো অসাধারণ লেগেছে। আমার সাথে যারা যারা গিয়েছিল, মানে আগের দিন যারা গিয়েছিল, তাদের সকলের ভালো লেগেছে আমি জানি। আমিও যেতে পারলে আমি নিজেকে খুব ধন্য মনে করতাম। তো এই সঞ্জয়দা নিতে চলে এসেছে, একদম অটো থেকে নেমেই সঞ্জয়দা নিতে চলে এসেছে। যদিও আর একটা অটো ডিস্টেন্স ছিল, কিন্তু আমি সঞ্জয়দার গাড়িতেই ছিলাম। আর শাড়ি পরেছিলাম, তা নইলে কাজুরি দিয়েও বসে যেতে পারতো যদি অন্য কিছু পরে আসতাম। তো আর সঞ্জয়দা আমাকে এখানে টোটাল ব্লগিং শিখিয়ে গেছে, কি করে ক্যামেরা হ্যান্ডেল করতে হয়, বিকজ আমার ব্লগ দেখেই বুঝতে পারে আমি ক্যামেরা হ্যান্ডেল করতে পারি না। যাই হোক, যেটা মেন বলার কথা সেটা হচ্ছে, এখানে সঞ্জয়দা আমাকে শেখাচ্ছে, মেন যেটা বলার কথা সেটা হচ্ছে ভালোবাসায় আপ অ্যান্ড ডাউন দুটোই আছে, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু ভালোবাসার মানুষের হাত ধরে আপ ডাউন সমস্ত ঝড় যুদ্ধকে পার করে নিজেদের স্বপ্ন পূরণ করাটাই হচ্ছে আসল ভালোবাসা, যেটা আমি এই দুটো মানুষকে দেখে সবসময় চিনি। মানুষের ওপরটা দেখে মানুষকে বিচার না করাই উচিত, মানুষের ভেতরটা দেখে বিচার করা উচিত। যার জন্য এত কিছু হয়েছে, তবুও আমি সঞ্জয়দাকে কেন এতটা সম্মান বা শ্রদ্ধা করি সেটা আমিই জানি, কারণ মানুষটা প্রচুর স্ট্রাগল করেছে, প্রচুর ছোট্টবেলা থেকে। একটা ছেলে যখন বাবা মায়ের আদর পেয়ে বড় হয়, সেই বাচ্চাটা ছোট্টবেলা থেকে বাবাকে তো পাইনি, কাকার ঘাড়ে উঠে বাবার মুখোমুখি করতে হয়েছে। সেই বাচ্চাটার জীবনটা কতটা স্ট্রাগলময় হতে পারে সেটা বোঝাই যায়। আর তার থেকেও বড় জিনিস তার মা, হ্যাটস অফ তার মাকে, বিকজ তার মাও তাকে ওই ছোট্টবেলা থেকে একভাবে মানুষ করেছে। সত্যি ওনার, আমি এখানে ভিডিও করিনি ওনার পা ছুঁয়ে মানে প্রণাম করাটা, কিন্তু উনি ডিজার্ভ করেন, কারণ উনি অনেক কষ্ট করে ওনার ছেলেকে বড় করেছেন। এই মানুষটির কথাই বলছি, ওয়েলকাম করেছে কিন্তু আমার জেঠিমা আমাকে, ঠিক আছে। তো এই দেখো, এই যে ব্লগিংয়ে এখানে সাইডের এগুলো দেখতাম, আর এখানে বাড়ি তোমরা সুন্দর করে বৌদির ব্লগ থেকেই দেখতে পাও। আমার তো ঢুকেই এই আয়নাটা সেরা লেগেছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে তোমাদের বাড়ি, তোমাদের ভালোবাসার বাড়ি, একদমই তোমাদের ভালোবাসার স্বপ্নের বাড়ি। এটা বাড়ি বলবো না প্রাসাদ বলবো বলো তো, কারণ একটা প্রিন্সেস তো সেই স্বপ্নই দেখেছিল, তার কাছে
এটা সত্যিই প্রাসাদের মতন সুন্দর করে। আজকে একটু অগোছালো আছে কারণ কালকেই গৃহপ্রবেশ হয়েছে। আমি জানি বৌদি গুছিয়ে নিয়েছে, অলরেডি গোছানো স্টার্ট হয়েছে, বৌদির ব্লগে তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি বলছি বৌদি খালি পূজা 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 করে আমার সাথে ফোনে কথা বলে। তো যাই হোক, ঠাকুরের অনেক 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 আশীর্বাদ আছে। বড়মার ফটোটা এত সুন্দর, আর এখানে ঠাকুর মানে এত সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে। গোপালটাও দিয়েছে বৌদিকে, বৌদিরই মানে বৌদির পরিবারের কোনো এক সদস্য। তো এইখান থেকে এত পিসফুল একটা মানে জায়গাটা, আমার গিয়েই ঘুম পাচ্ছিল, চারদিকটা এত শান্ত শান্ত, খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। মানে এত ভালো, এত সুন্দর। একটু ঘরটা অগোছালো বিকজ এখনও সব কিছু ঠিক করে উঠতে পারেনি। গোছানোর পর আমি তো যাবই, সেদিন আবার তোমাদের দেখাবো, আর তার আগে বৌদির ব্লগে তোমরা দেখতেই পাবে। ওকে, চলো তোমরা সবাই অনেক আশীর্বাদ করো আমার দাদা বৌদিদের, ওরা যেন অনেক সুখে শান্তিতে থাকে। আর এই যে আকাশ, আমার ছাদটা অসাধারণ লেগেছে পুরো বাড়ির মধ্যে, আমার ভীষণ ভালো লেগেছে ছাদটা। সত্যি বলছি, নেক্সট টাইম গেলে আমি কিন্তু ছাদে থাকবো। সঞ্জয়দাকেও বলে রাখলাম, বৌদিকেও বলে রাখলাম, ছাদে গিয়ে জমিয়ে আড্ডা মারবো, নিচে আর বসবো না। যদিও নিচেও খুব ভালো লেগেছে সত্যি বলছি, কোনো এসি টেসির কিচ্ছু দরকার পড়ছিল না। হাই হাই, কি নাম তোমার? নাম কি? নাম কি বল? নাম কি? ভুলে গেছে ও নামটা ভুলে গেছে। ও গজনীর বোন রজনী, ভুলে গেছে, নাম ভুলে গেছে, ও নাম ভুলে গেছে, চলে গেছে। এই যে এখন বসে বসে আড্ডা বাড্ডা মারছে, সব মিলে গল্প করছে। এবার নিচে বসেছে, ওটা ওদের ইচ্ছাতে বসেছে, ঠিক আছে। চেয়ার দেখো রাখা হয়েছে কিন্তু বসেনি, বললো নিচেই বসে। দেখো পিছনের ক্যামেরা চলো, আবার শিখিয়ে দিল সন্ধ্যাবেলা, তো চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর এই যে রিশু, শোনো আমারটা, কখন আসবি? এখন তুমি দাঁড়িয়ে থাকো, যেখানে দাঁড়িয়ে আছে, টাইম লাগবে। পাঁচ সিটে বললো নামতে, তাহলে একসাথে যাওয়া অনেক টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। আর রিশু কোথায় গেলি? কিচ্ছু করতে হবে না, আবার তুমি ঘুরে যাবে, তুমি ঘুরে যাবে, তুমি এই যে ঘোরো ঘোরো, এই বাস, এই। আচ্ছা ঠিক আছে, এই ঠিক আছে, সামনে যে থাকবে তাকে এই, ওকে, এই হবে, জাস্ট এই, আবার ঘোরাও দিস, বাস। এই যে রিশু, চলো টাটা, তাহলে আসবি আমাদের বাড়ি, মনে থাকবে। আর আমি কে হই তোর? পিপি, পিপি বলিস, আন্টি ফ্যান্টি দরকার নেই, পিপি বলিস। আন্টি, আচ্ছা ঠিক আছে আন্টি, চল। হ্যাঁ, দাঁত পড়েছে এখানে, এই যে কেটে গেছে, এটা দেখেই আমার ইয়ে হচ্ছে। চলো তো চলো এখন ছেড়ে দিয়ে আসি, ঠিক আছে। অনেকক্ষণ বসেছিল, নাকি প্রচুর কথা থাকবে বলেছে, ঠিক আছে, দেখা যাবে। আমার ব্রাউনি শরীর খারাপ না থাকলে আমি আজ রাতে থেকে যাবো, সত্যি কথা, গল্প, ঠিক আছে। এসে 1 ঘন্টা ওদের কাছে বেরিয়ে যাচ্ছে। তো চলো ছেড়ে দিয়ে আসি। তো কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর কাজুরি তো বাইরে দিকে দাঁড়িয়ে রয়েছে, কাজুরি। তো চলো, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে, ফোকাস করছে। হ্যাঁ, কার শরীর খারাপ হয় জানি না। চলো বেরিয়ে যাচ্ছ, ওরা দেখে ছেড়ে দিয়ে আসি। আমরা আস্তে আস্তে তো যাই হোক, এবার একদম চলে এসেছে। সন্ধ্যাটা জোর করে বিরিয়ানি, আমার বাইরে খাওয়া কোনো কথা ছিল না, সেই বিরিয়ানি দিল। পূজার আগে জন্য মাটন বিরিয়ানি, আর অবভিয়াসলি আমার বাইরে খাওয়া বারণ ছিল। যাই হোক, আমি আবার বেশি এক্সট্রা লাকি, অনেক অ্যাটেনশন পেয়েছি, দাদা বৌদির সাথে গল্প পেয়েছি। দেখা হয়, আমি বললাম প্লিজ আমাকে দিতে হবে না, তুমি জোর করলো, এত জোর করলো গাড়ি দিতে দাও, তবু শুনলো না, বললো পূজার জন্য খাটাতেই হবে, পূজা মানে এত হিল করেন সেই কারণে। তো ঠিক আছে, চলো টাটা। খুব এনজয় করেছি, খুব মজা হয়েছে। আর এখানটাতে দাঁড়িয়ে হেভি হাওয়া পাচ্ছিলাম, তাই আমি এখানে ভিডিও করলাম। ভাই বসার জায়গা না পেলে এই জায়গাটাই বেস্ট, হাওয়াতে পুরো উঠছে চুল, আমার চুলটা শুকিয়েও গিয়েছিল, এত ঘেমে গিয়েছিলাম। আর কাজু এখানে বলছে আমাকে কি রোগা লাগছে, গলাটা তো কি সুন্দর লাগছে, পরিষ্কার লাগছে, ওই মানে এই করে যাচ্ছে। ওকে চলো টাটা, লাভ ইউ।